নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত নিউজ বুক 24 চ্যানেলে। কেকেআর টিম করব লড়ব জিতবো রে স্লোগানটি সম্পূর্ণভাবে ব্যবহার করছে। লখনৌ মাঠে লখনৌকে হারিয়েছে কেকেআর। লখনৌর একানা স্টেডিয়ামে ইতিহাস রচনা করেছে, কারণ লখনৌ মাঠে এর আগে কখনো 235 রান হয়নি। কলকাতার সকল দর্শকের মুখে একটাই নাম শোনা যাচ্ছে, নারায়ণ নারায়ণ। এই আইপিএল এ সবচাইতে কঠিন ভেন্যু লখনৌ। এই মাঠে লো স্কোরিং ম্যাচ দেখা গিয়েছে, 200+ স্কোয়ার এই মাঠে অসম্ভব। কলকাতা নাইট রাইডার্স সেটাই করেছে। টসে হেরে প্রথমে ব্যাট করতে আসে কেকেআর। কলকাতার দুই ওপেনার ফিলিপ সল্ট ও সুনীল নারিনের ব্যাটিং তাণ্ডব দেখে মনে হচ্ছিল 250 পেরোতে পারে নিশ্চিত কলকাতা। যদিও নারিন আউট হওয়ার পর রানের গতিতে কিছুটা লাগাম লাগে। শেষ অবধি 6 উইকেট হারিয়ে কলকাতা 235 রান করে। লখনৌ একানা স্টেডিয়ামে এটি সর্বাধিক স্কোর। 236 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 16.1 ওভারে মাত্র 137 রান করে গুটিয়ে গেল লখনৌ। 98 রানে বিশাল ব্যবধানে ম্যাচ জিতল কেকেআর এবং পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে পৌঁছে গেল কেকেআর। প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স 235 রান তোলে 6 উইকেট হারিয়ে। তখনই একটা পরিসংখ্যান নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, লখনৌর একানা স্টেডিয়ামে এটাও কি সম্ভব? যেটা লখনৌ একানা স্টেডিয়ামে টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ রান, যা সম্ভব করে দেখিয়েছে সুনীল নারিন। 39 বলে 81 রানের বিধ্বংসী ইনিংস খেলেছে। সঙ্গে ফিলিপ সল্ট 14 বলে 32 এবং রমনদীপ সিং 6 বলে 25 রান করে অপরাজিত ছিল। বলা বলি শুরু হয়ে গেল, এই রান তাড়া করে এই ম্যাচ জিতে কি ইতিহাস গড়তে চলেছে কেএল রাহুল? 236 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 16.1 ওভারে 137 রানে গুটিয়ে গেল লখনৌ। 98 রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে চলে এলো কেকেআর। রাজস্থান রয়্যালসেরও পয়েন্ট 16, তবে নেট রান রেট অনেক ভালো থাকায় পয়েন্ট টেবিলে শীর্ষে গেল কেকেআর। গৌতম গম্ভীরের কেকেআর প্লে অফে ওঠা কার্যত নিশ্চিত। টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় লখনৌর অধিনায়ক কেএল রাহুল। শুরু থেকে ঝড় তোলে কেকেআরের দুই ওপেনার সুনীল নারিন ও ফিলিপ সল্ট। 4 ওভারে 57 রান তুলে ফেলে তারা। চলতি আইপিএল এ একমাত্র ওপেনিং জুটি হিসাবে 6টি 50 ও তার বেশি রান তুলেছে সুনীল নারিন ও ফিলিপ সল্ট। 14 বলে 32 রান করে নবীন-উল হকের বলে আউট হয়ে ফিরে যান ফিলিপ সল্ট। নারায়ণের ঝড় থামার কোনো লক্ষ্যই ছিল না। নবীন-উল হক, মসিন খান, কুনাল পান্ডিয়া কাউকেই রেহাই দেয়নি। 39 বলে 81 রান করে আউট হয়ে ফিরে যায় নারায়ণ। বল হাতেও দুর্দান্ত ছন্দে ছিল নারায়ণ। তার বলে যেন পুরনো স্পিনারের ছোবল। 4 ওভারে 22 রান খরচ করে নিলেন একটি উইকেট। হার্ষিত রানা নিলেন 24 রান দিয়ে 3 উইকেট। বরুণ চক্রবর্তী নিলেন 3 উইকেট। এই ম্যাচে সেরা হলেন নারায়ণ। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।